আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি দেখাবো আমার ছোট্ট ছাদ বাগানে কী কী গাছ আছে। দেখেন অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু অনেক অ্যালোভেরা হয়েছে, এখানে প্রচুর অ্যালোভেরা গাছ আছে। আর ওই যে কুইশাক গাছ সব কাইটা খাইলেছে, সিজন শেষ, কিন্তু আবারও ডোকা পাতা ছাড়তেছে। এই যে অ্যালোভেরা। এই দেখেন কলমি গাছ। কলমি শাকটা কিন্তু একদম খারাপ নয়, এটা কিন্তু খুব উপকারী একটা শাক। কলমি শাকের ভিতরে আছে যে বিলাতি ধন্যপাতা, এই যে বিলাতি ধন্যপাতা আছে। একটা বিশাল বড় পুলাও পাতা গাছ। এই গাছটা কিন্তু অনেক ভালো একটা উপকারী গাছ, পুলাও পাতা গাছ। এখানে আছে অনেক অনেক অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা খুব উপকারী একটা গাছ, এটা ত্বক এবং শরীরের জন্য খুবই উপকারী। এটা মানে ত্বকের উপরও ব্যবহার করা যায়। আবার দেখা যায় যে এটা যে কোনো শরবত বা জেলটা একটু দিয়া গলাইয়া খাইলেও অনেক অনেক উপকার হয়। আমি খাই না কখনো। মাত্র 4টা চারা পাশের বাড়ির একজন থেকে আইনা লাগাইছিলাম, আর এত এত অ্যালোভেরা হয়েছে। আর এটা হচ্ছে কি একটা ব্ল্যাকবেরি গাছ। এই ব্ল্যাকবেরি গাছটা কিন্তু প্রচুর ব্ল্যাকবেরি হয়, আর বছরে একবার না, দেখা যায় যে বছরে 3-4 বার ব্ল্যাকবেরি হয়। ব্ল্যাকবেরি হইয়া পাইকা শেষ হয়ে যায়, আবার ব্ল্যাকবেরি হয়। এই হচ্ছে কি ফুল গাছ, ফুটে না এখনো ফুল। পত্তালিকা অনেক কলি আসছে, একটু পরে ফুটবো মনে হইতেছে। এই গাছটার সাইডটা দিতে এবং অনেক সুন্দর বাতাস। আর একটা ব্ল্যাকবেরি চারা হয়েছে, অনেক কলি আইসা রয়েছে, এখনো ফুটে নাই। এই হচ্ছে গিয়ে সাজনা, সাজনা ফুল আসছে। ছাদে আমার 2টা সাজনা গাছ। এই যে অ্যালোভেরা। ঢেঁড়সের চারা হয়েছে, এই যে ঢেঁড়সের চারা। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি সব ধন্যপাতা দেখেন কি অবস্থা। এই যে ধন্যপাতা, এই যে ধন্যপাতা। এই একটা ঢেঁড়স হয়ে গেছে কোনো করে। অনেক অনেক ঢেঁড়স খাইছি গাছের থেকে, এখনো কাটতে মায়া লাগতেছে, কেননা 1-2টা ঢেঁড়স হইতেই আছে। ফুলকপি গাছ লাগাইছি। এটা একটা গাছ, আলু গাছ। পাট শাক হয়েছে। নয়নতারা, ওটা হচ্ছে গিয়ে এলাচি গাছ। এলাচি গাছ যদি কেউ বাজার থেকে একটা কিনে না লাগায়, তো দেখা যাবে যে একটা থেকে একটা বাগান করতে পারবো। আমি এই একটা এলাচি গাছ আনছিলাম, ওই যে বড় কয়েকটা পাতা আনছিলাম 500 টাকা দিয়ে। ওইখান থেকে দেখেন কতগুলি চারা হয়েছে, না হলেও 10টা-20টা টবে লাগান যাবে। ওইখান থেকে এই টবটা লাগাইছে, এখানেও কতগুলি চারা হয়েছে। এইখান থেকে নিয়ে আবার নিচে কতগুলি লাগাইছে, ওইখানে হয়েছে। একজনের নিচে সে নিয়ে লাগাইছে, তারও অনেকগুলো চারা হয়েছে। এই হচ্ছে কি একটা মরিচ গাছ, এটা অনেক ভালো একটা মরিচ গাছ। ওই যে এই গাছ কী বলে এগুলারে, কলমি শাক, কলমি শাক, কলমি শাক। আর এটা হচ্ছে একটা আতা ফুল গাছ। আতা ফুল গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে আতা ফুল গাছ, এটা হচ্ছে একটা আতা ফুল গাছ, ফলের ক্যারেটের মধ্যে আছে। আর ওই যে ড্রাগন, ড্রাগন আমি তেমন একটা যত্ন করি না, কেননা ড্রাগন ফল একবার বাজার থেকে এনে খাইছিলাম, আমার ভালো লাগে না ওইটা খাইতে। আর ড্রাগন চারা তোলাটা অনেকই সহজ, এটা মনে করছে না। এটা একটা ডাল কাইটা বা ভাঙা লাগাই রাখলে ড্রাগন গাছ হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, মনে তো পড়ে না। আনার, আনার। এটা হচ্ছে গিয়ে আনার গাছ। আর এই যে কফি গাছ, অনেকগুলো টবে কফি গাছ আছে। ফুল গাছ, ওই যে সৌদি আরবের খেজুর গাছ হয়েছে আমার, এই টবে হয়েছে 4টা। মাশাআল্লাহ গাছগুলো বড় হইতেছে। অন্য অন্য টবে লাগান দরকার, কিন্তু টব নাই এখন কোনো। টব আনিয়ে এগুলো টবে এক্সট্রা টবে লাগাইতে হবে। এগুলো হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ। আর এই হচ্ছে একটা লেবু। এই লেবু গাছটার করে এই দানা পড়ে দেখেন অনেকগুলো টমেটো গাছ হয়েছে, টমেটো গাছ।
এই হচ্ছে কি নীলকণ্ঠ। এত সুন্দর লাগতেছে নীলকণ্ঠ গাছটা যে আসলে ক্যামেরায় আসতেছে না, আমি দেখাতে পারতেছি না। মানে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা পাতার মধ্যে জমে রয়েছে, আর ভিতরে অনেক নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে। অনেক সুন্দর লাগতেছে গাছটা, মাশাআল্লাহ। এই যে এখানে আছে অনেক অ্যালোভেরা। অ্যালোভেরা এত অ্যালোভেরা হয়েছে যে এখন আর যত্ন করতে ইচ্ছে করে না, আর খাওয়ার লোক নাই। অ্যালোভেরা পুরো বাগানে ভরে গেছে, দেখেন ওই যে পুরো অ্যালোভেরা, সব অ্যালোভেরা অ্যালোভেরা। এই যে একটা গাছ, এটা আমি ছোট্ট একটু এরকম অনেক ছোট্ট একটু ভাঙাই না এক জায়গা থেকে লাগাইছিলাম, আর দেখেন কি সুন্দর হয়েছে গাছটা, মাশাআল্লাহ। এটা একটা বড় টবে দিতে হইব, এটা অনেক অনেক সুন্দর হয়েছে গাছটা। এখানে বেশিরভাগ চারাই আমার এক এক জায়গা থেকে সংরক্ষণ করা, আর কিনা চারাও আছে। এটা একটা বেলি ফুল গাছ, এটা হচ্ছে কি চেরি। এই চেরি গাছটা কিন্তু 12 মাস চেরি হয়। এই চেরি ফলটা খাইতে একদম খারাপ না, স্বাদটা খুব ভালো। এই যে ফুল ফুটে দিছে, মাশাআল্লাহ, আবারও ফুল এসে পড়ছে। এই যে ঠারকুনি পাতা, ঠারকুনি পাতা আমার মেয়ের খুব খুব পছন্দ। হেমা অনেক অনেক বেশি পছন্দ করে ঠারকুনি পাতা। এই যে ঠারকুনি পাতা হয়েছে, মাশাআল্লাহ, ভালোই ঠারকুনি পাতা হয়েছে। এই যে অ্যালোভেরা দেখছেন, সব জায়গায় অ্যালোভেরা। এটা আমি একটা পাতায় না লাগাইছিলাম, আর একটা পাতা থেকে দেখেন কতগুলো গাছ হয়েছে। এটা আরেকটা টবে লাগাইতে হবে, এই টবটা আর মানে জায়গা হইতেছে না। এই যে এটা একটা পাতা, একটা ছোট্ট চারাই না লাগাইছিলাম, এটা পুরো টব ভরে গেছে না, আরেকটা টব লাগবে। এই গাছগুলো আসলে একটা পাতা লাগাইলে পুরো টব ভরে যায়, গাছগুলো অনেক ভালো। এই যে দুইটা সৌদি আরবের খেজুর গাছ হয়েছে এখানে, সৌদি আরবের খেজুর গাছ। এখানে হচ্ছে পুদিনা পাতা, অনেক অনেক পুদিনা পাতা হয়েছে। পুদিনা পাতা আসলে এই পাতাটা বিশেষ উপকারী, কিন্তু আমার বাচ্চারা খাইতে চায় না। এই যে পুদিনা, আমার ভালোই লাগে, একটু পেস্ট পেস্ট গন্ধ, খারাপ না। আর এই হচ্ছে কি আমার কমলাপুরি, দেখেন মাশাআল্লাহ আমার গাছের কমলা পাইকে দিতেছে, অনেক কমল হয়েছে। এই যে কমলা, এই যে কমলা রং ধরছে, কিন্তু পাইকে যাইব এখন। এই দুটা রং ধরছে, আসলে এইটা ছোট হয়ে গেছে টবটা, চিন্তা করছি একটা বড় টব এনে লাগামো, অনেক কমল হয়েছে। আর এই ঢেঁড়স গাছটা দেখেন, আগার মধ্যে দুইটা ঢেঁড়স হয়ে বাদ দিয়ে গেছে, আর নিচের গোড়ায় কয়টা ডালস আছে, একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা ডিমি ছেড়ে 6 দিকে ঢেঁড়স হইতেছে। এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। অনেক আশা করছিলাম যে ছাদে কয়টা গাছ লাগানো, আর টব আনতে আনতে দেখা যায় অনেক অনেক গাছ হয়েছে, মাশাআল্লাহ। ওই যে বাঁশ দিয়েই বানাই দিয়েছিলাম, ওটা ভাইয়া পড়ে গেছে গা। এই যে যা হয়েছে আলহামদুলিল্লাহ। ওই আমি একটা চকি বানাইছি এখানে এসে বসতে। এটা হচ্ছে আমার ছাদের বাগান। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই।